ওপার বাংলার তারকাদের ঢাকাই চলচ্চিত্রে কাজ করার দীর্ঘ ঐতিহ্য সাম্প্রতিক সময়ে নতুন করে গতি পেয়েছে। এই ধারায় 2023 সালে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমার মাধ্যমে ঢালিউডে ইধিকা পালের এক চমকপ্রদ অভিষেক ঘটে। শাকিব খানের বিপরীতে একজন টেলিভিশন অভিনেত্রীর মানানসই হওয়া নিয়ে শুরুতে সংশয় থাকলেও নিজের চমৎকার অভিনয় ও রসায়ন দিয়ে ইধিকা দর্শকদের মন জয় করেন। প্রিয়তমার সাফল্য শুধু তাকে দুই বাংলায় জনপ্রিয়তা এনে দেয়নি, বরং বাংলাদেশের বড় বাজেটের বাণিজ্যিক সিনেমায় নতুন আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। এরপর দেবের সাথে খাদান এবং বরবাদ ও বহুরূপের মতো একাধিক চলচ্চিত্রে কাজ করে তিনি নিজেকে অন্যতম ব্যস্ত নায়িকা হিসেবে গড়ে তোলেন। ইধিকার এই সফল পথচলা অনুসরণ করে এবার ঢালিউডে নাম লেখাতে যাচ্ছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। মোহাম্মদ ইকবাল পরিচালিত গুলশানের চামেলি সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের পূর্ণাঙ্গ চলচ্চিত্রে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। যদিও 2015 সালে একটি নাটকে অভিনয় করা এবং বোঝে না সে বোঝে না ধারাবাহিকের পাখি চরিত্রের কারণে বাংলাদেশের দর্শকদের কাছে তিনি আগেই অত্যন্ত সুপরিচিত। এবার প্রশ্ন উঠেছে যে মধুমিতা কি ইধিকার মতো ঢালিউডের বড় পর্দায় নিজের সাফল্যের ধারা বজায় রাখতে পারবেন কিনা। কারণ ঢালিউডে শুধুই গ্ল্যামার বা অতীত পরিচিতি দিয়ে সফলতা পাওয়া কঠিন, যার জন্য প্রয়োজন শক্তিশালী গল্প, দক্ষ নির্মাণ ও গভীর অভিনয় শিল্প। ইধিকার সাফল্য কোনো কাকতালীয় ঘটনা ছিল না, বরং নিজের যোগ্যতা দিয়েই তিনি সমালোচনার জবাব দিয়ে নিজের অবস্থান তৈরি করেছিলেন। মধুমিতার সামনেও এখন বড় পর্দার শক্তিশালী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করা এবং দর্শকের সেই উচ্চ প্রত্যাশা পূরণ করার বড় চ্যালেঞ্জ রয়েছে। গুলশানের চামেলি সিনেমাটি যদি মানসম্মত গল্প ও ভালো নির্মাণের মাধ্যমে দর্শকের মন জয় করতে পারে, তবে মধুমিতাও দুই বাংলায় নতুন উচ্চতায় পৌঁছাতে পারেন। সব মিলিয়ে ইধিকা পাল যে সাফল্যের মানদণ্ড তৈরি করেছেন, মধুমিতা তাতে কতটা উত্তীর্ণ হবেন তা কেবল সিনেমাটি মুক্তির পরই স্পষ্ট বোঝা যাবে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।